কি তারে কইল বড়বড়ায় কয়নি এই কথা। আরে তোর শৈল বলা তুই জানাস তুই গেলা হবে কুসকিতি তোর না উপেন হার্ট সার্জারি হয়ে রয়েছে করেনি এই কা শৈল বলা না ব্যবসা দেখো খেলা হবে এটা শৈলান্ত কথা কোন লাগে না একটা তো শৈল বেলা না দুইজনে দইটা খেলা করাই এখন লাগে এইবেলায় যদি খেলা হবে কয় তো ফলাফানি কিরম সেতুটনের কথা ফলাফানি তার লিখে নাইবা বিচারে ওই কারো কইছিল খেলা হইব গিয়াতে হেতে নাই এক সাইডটা গোল হইতে আছে। আবু বকর যখন আইতো কর নবীজি কয় কাজ আসছে কারবার গড়াই রে গড়াই নবীজি উমর কইও কই হলো তো কই তো তোমার কি মত কই ফিট বাড়াত লাগিয়া গেছে গা কুবা কুবি যে একটা হইব এতে কোনো সন্দেহ না আইতো কর নবীর লেগা টান বেশি আবু বকর সিদ্দিকে আবু বকর সিদ্দিকে কইতাছে ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেরে সারাটা জীবন কি আপনি কান্দা কান্দা শেষ করবেন আপনি আর কত কানবেন সবসময় তো কানলেনে ওহনো যদি কান্দেন তো আমরা মদিনায় জিগিতা কয় খবর তো ভালো না কয় কিতা পেতান 1000 রেডি হইছে আমরা রেবিলে মদিনায় আক্রমণ করব ওহন কিতা করর আবু বকরের মতো বেড়া ফাল দিয়ে উঠটা কয় ইয়া রাসূলুল্লাহ আইতো কর আইতো কর মক্কার ব্যবসা ছেড়ে দিছে ওষুধ বেডলের জ্বালায় আমার ব্যবসা আছিল কি সুন্দর ব্যবসাটা খেজুরের বাগানটা বাড়িঘর হালাইয়া সুইটা সুইটা হালাইয়া কোনো মতো আইয়া পড়ছি মদিনায় আর এতেন এহানো বেড়াইয়া যখন আইতো চায় আইতো কম উমরে কি গরম না নরম গরম না নরম উমর হইল নরম আরে আবু বকরে কি গরম না নরম রে নরম বেড়ায় কয় আইতো কন গরম উমরে তো ইনটেক রইছে আবু বকরে যখন আইতো কন নবীজি কয় কাজ আসছে কারবার গড়াই রে গড়াই নবীজি উমর কইও কই হলো তো কই তো তোমার কি মত কই ফিট বাড়াত লাগিয়া গেছে গা কুবা কুবি যে একটা হইব এতে কোনো সন্দেহ না আইতো কর এখন মদিনার মুসলমান তো নবীজি কয় নাম লেখাও তার নাম লেখছে 313 জন কয়জন জোরে কথা কয় না রে মনসের তারা কথা না কইলেও সারব আমরা প্রিন্সিপাল সালাউদ্দিন সাহেব মনে করছে আমি তো প্রিন্সিপালে আমি কিন্তু স্যাট বদলাইলাম অনেক মাহফিলের ভিতরে যারা কথা কয় হ্যাঁ তো তুললাই না যারা কথা কয় না তারা রেহানো লই গেছি গা অহ দেখবি কইব কয় যা কইলাম না কইব ডরাই লইছে মনে করছে নামাই নি বার হাবা কটা কত রে হেতান্ডি কত হেতান্ডি কি সিহন না মোড়া আমরা তারা কি মোড়া না সিও আমরা তারা বাতাসেলে গাছ দিয়ে রইছে একবেলা গোসল করা খাইলে আরেক বেলা খানা নাই একবেলা লুঙ্গি ভিজাইলে কয় ভাই লুঙ্গিটা রাখতে আমি হচ্ছে 5 দিন গোসল করি না আমার তো আর 2টা লুঙ্গি নাই এটা সকলে ভিজাটারে বদলাইয়া সকলে গোসল করে এইরকম দিন গেছে রে আমরা রে এরকম দিন গেছে যখন 313 জন নাম লেখাইছে নবীজি দেখে কোনোটা সিহন কোনোটা ইয়া তো নবীজি কইছে হো ইয়া তোমরা শৈলের যে নমুনা তোমরা যে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারো না তো তোমরা যুদ্ধ করবা কেমনে উমরে ফাল দিয়ে ওইটা কই ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শৈল দিয়া হয় না যুদ্ধ হয় ইমান দিয়া ঠিক কিনা আপনি খালি লাগাইয়া দিয়ে না সেবেন কুবাকুবিটা কি যাইতে আছে খেলা যে একটা ওই বাপটা টেনশন করেন নবীজি কয় ঠিক আছে এই তাইলে তোমরা নাম লেখাও নাম লেখাইছে 313 জন কতজন 313 এইটান্ডি কত আমরা কত 313 জন নাম লেখা হয়েছে পরে নবীজি গাই সৈন্য তো রেডি হয়েছে অস্ত্র ফায়াম কো যেই বেলা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই আমরা অস্ত্র ফায়াম কো নবীজি আবার কান্দ রাসূলুল্লাহ অহন কান্দেন কে রে কত অস্ত্র ছাড়া যুদ্ধ হইব কেমনে মদিনার মুসলমানরা ইয়া কই ইয়া রাসূলুল্লাহ নো টেনশন যুদ্ধ করব মক্কা মদিনার 2 ভাইয়ারা মিলে আর অস্ত্র সাপ্লাই দেব মদিনার মুসলমানেরা সুবহানাল্লাহ বলবেন না কত যাও অস্ত্র লই যাই তাই বাইক গেছে দাঁড়ায় মদিনার বেড়া বাইক কই গেলা কারে ক না এটা তো বুঝেন ভালো কারে ক বউয়েরা ডাক দিয়া কই গেলা আমি তো এখন কথা হলো আছেন শরীর তোলে না রাখছিলাম সাইয়া দেখে দাও আছে আসাম না তোর বাড়ি না কোলারা যাইকা গেছতাম পেতেন দিয়ে না দেখছি খেলে এই খেল তো গিয়া ফাত্তর দিয়ে ফিটা দিয়া তোর বাড়ি ভেঙা দিস দাও আছে আসান নাই তোর বাড়ি 2 টুকরা বর্ষা আছে বাট নাই সব থুবাইয়া থাবাইয়া নবীজির সামনে নিয়ে হালাইছে নবীজিকে দেখি তো কয় অস্ত্র এটি দিয়ে কিতা করবা অস্ত্র যুদ্ধ কাউ এই অস্ত্র দিয়ে তুমি যুদ্ধ করবা তোমরা কই ইয়া রাসূলুল্লাহ বালু দিয়া দাঁড়াইলে লেটার পেবেন খুব কারে কয় আল্লাহর নবী
সবাইকে বললেন লাইনে দাঁড়িয়ে যাও। 313 জন সাহাবা লাইনে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন একজন একজন করে আসো, অস্ত্র বন্টন হবে এখন। এই ভাঙ্গা অস্ত্রগুলো নবী বললেন, ডাকলেন একজন, আবু বকর আসো। আবু বকর আসলেন, এই নাও অস্ত্র। ওমর, এই নাও অস্ত্র। তালহা, এই কি তারে কইলো বড়বড়ায় কয়নি এই কথা। আরে তোর শৈলবেলা তুই জানো তুই গেল হবে কুস্কিতি তোর না ওপেন হার্ট সার্জারি হয়ে রয়েছে করেনি এই কা শৈলবেলা না ব্যবসা দেখো খেলা হবে এটা শৈলান্তাছে কথা কোন লাগে না একটা তোর শৈলবেলা না দুইজনে দইটা খেলা করাই এখন লাগে এইবেলায় যদি খেলা হবে কয় তো ফলাফেনি কিরম সেতুটনের কথা ফলাফেনি তার লিখে নাইবা বিচারে ওই কারো কইছিল খেলা হইব গিয়াতে হেতে নাই এক সাইডটা গোল হইতে আছে আপনি কি এইরকম মনে করছেন নি আমরা খেলা হবে কইয়া ভাগ্যে যাও না মানুষ না আমিও খুব আমার অস্ত্র দেন নবীজির মনটা খারাপ হয়ে গেছে চোখে পানি চলে আসছে ডাক দেয়া কয় সাহাবারে ও সাহাবা আমি তোর কেমন নবী রেখে যুদ্ধ করতে চাই আমার উম্মত একটা অস্ত্র দেওয়ার ক্ষমতা নাই আমার আমি কেমন নবী আমি কেমন গরিব নবী রে আমি কোত্থেকে তোরে অস্ত্র দেবো আমারও তো মনটায় কই অস্ত্র দেওয়ার জন্য সাহাবা হাও মাউ করে কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটা কিচ্ছু আমার দিলে তো আমি শান্ত হয়ে যাই আপনি আমার একটা কিচ্ছু দেন যেইটা দিবেন এইটা আমি খুশি মনে মেনে নেব নবী চতুর্দিকে তাকাইয়া দেখে কিচ্ছু নাই মরা একটা খেজুরের ডাল পড়ে আছে নবী আস্তে করে উঠে গেলেন মরা খেজুরের ডাল এনে সাহাবার হাতে দিয়া কয় নে পারলাম না কিচ্ছু দিতে এই দে আমার পক্ষ থেকে তোর জন্য অস্ত্র সাহাবা সুমা দিয়া খেজুরের ডাল দাত কয় ইয়া রাসূলুল্লাহ সবার তরবারির চাইতে আমারটা সবচেয়ে দামি অস্ত্র কারণ আপনি আমারটা আলাদা করে দিছেন সবারে দিছেন আজমালি আমারটা আলগা কইরা এটার দাম বেশি আমারে আলগা কইরা দিছেন এটা আমার সবচেয়ে দামি অস্ত্র নবী আর চাইতে দামি অস্ত্র এই মধ্যে বদরের প্রান্তরে কেউ পাবে না সবাই চলে গেলেন বদরের প্রান্তরে মদিনা শহর থেকে আরেকটু দূরে চলে গেলেন সামনে আগাই গেলেন কাফেরেরাও আসলো রাতের বেলা কাফেরেরা তাবু ফেললো নর্তকীরা নাচে গায় নর্তকীরা কোমর দুলাইয়া দুলাইয়া ওই 1000 সৈন্য যে কাফের এদিকে গিয়া কয় তোমরা যদি যুদ্ধ করে জিততাই তারপরও আমরা আছি আর যদি হাইরা যাও আমাদের চুরিগুলা তোমাদের জন্য রেখে দিলাম চুরিগুলা তোমাদেরকে পড়াই দেব তোমরা পারলে যুদ্ধ যাও জিতে আসলে আমরা আর না হয়তো বা চুরি কুন্ডানি ভাবে জানাও আস্তা খাসি দো এই বারবিকিউ বানাইতে আছে জনে টান্না টুন্না খাইতে আছে নর্তকীরা নাচতে আছে গায়কীরা গাইতে আছে এদিক দিয়া তারা আনন্দ করে আর মুসলমানদের শিবিরে কান্না রুল পড়ে গেছে আল্লাহর নবী তারপরে ভিতরে নবীর চিৎকার শোনা যায় কান্নার আওয়াজ শোনা যায় কেউ সাহস করে নবীর তাবুতে ঢুকে না চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক আস্তে করে ঢুকছে ঢুইকা কয় গুস্তাকি মাফ কর দিজিয়ে বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন আপনি যেমনে কাঁদতে আছেন আপনি মুস্তাজিবুত দাওয়া আপনার দোয়া কবুল হয়ে যায় নবী গো ও নবী আমি আশঙ্কা করতেছি ভয় পাইতেছি আল্লাহ জিব্রাইল রে পাঠাইয়া না জানি কাফেরদেরকে উল্টাই দেয় আপনার কান্নার কারণে আপনি আর কাঁদবেন না আমরা বনি ইসরাইলের বনি নবীর উম্মতের মতো না দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে আর শরীরের ভিতরে প্রাণ থাকতে খোদার কসম আপনাকে ফেলে আমরা কেউ বদরের প্রান্তর ছাড়ব না নবীজি কান্না থামালেন আল্লাহ কবুল করে নিলেন দোয়া সকালবেলা মক্কার একজন বীর যোদ্ধা জগৎ বিখ্যাত বীর ছিলেন তিনি
সে করছে কি একটা ঘোড়ার পিছনে উঠা আইসা বদরের প্রান্তরে, একদিকে মুসলমান আর একদিকে কাফের, মাঝের খালি জায়গাটার ভিতরে বীর যোদ্ধারা আইসা ঘোড়াটার একটা চক্কর খাওয়াইছে, পায়ের খোড়ায় উঠে বালুতে অন্ধকার হয়ে গেছে পুরা বদরের প্রান্তর। ডাক ডাকা মোহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কয় না? ও মুসলমান, সুন্দরমের মুসলমান, গাড়ুচরের মুসলমান, ভারেল্লার মুসলমান, আবিদপুরের মুসলমান, দেবপুরের মুসলমান, এলাকার পার্শ্ববর্তী বিহার মণ্ডলের মুসলমান, কংসনগরের মুসলমান, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো রে ভাই। মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। এবার মক্কার কাফের সৈন্য ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি কত বড় নিমক হারাম। নাউজুবিল্লাহ বলবেন? তুমি কত বড় নিমক হারাম। জন্মের আগে বাপ হারাইছ, 6 বছর বয়সে মা হারাইছ, 9 বছর বয়সে দাদা হারাইছ। আমরা সবাই তোমারে আদর করেছি, আরবের খুরমা খাজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, কিসমিস বেদানা খাওয়াইছি। তোমারে আমরা বলছি আল আমিন, তোমারে আমরা বলছি সাদেক। তুমি মদিনায় পক্ষে কটা লোক পাইয়া অহন আমরার বিরুদ্ধে অস্ত্র ধরতে আইছ, আমরার খানা খাইয়া বড় হইয়া তুমি আজ যা আমরা বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরো। তুমি কত বড় নিমক হারাম। এই কথা বলার সাথে সাথে নবীজির পার্শ্বে বসা ছিল 21 বছরের আলী, বয়স মাত্র 21 বছর, আত্রি ফাউডি শিখন শিখন। আলী গিয়া নবীর মাথায় হাত দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তে আপনারে নিমক হারাম কয়, দয়া করে একটু অনুমতি দেন, আমি নেমে যাই যুদ্ধের ময়দানে। নবীজি কয়, বেড়া যেটা বুঝো না এটা লইয়া কথা কও, তুমি তারে চিনো, এটা কেডা? তো এটা মক্কার সেরা বীর পুরুষ। তার কথা কইয়া সুইটা সেটা কানলে মা বাপে তারে ডর, বাচ্চারে ডর দেখা ঘুম ফাড়ায়। আর তুমি হাতার লগে কও নাই মেলা এমনি, তুমি 21 বছরের ফলা সিহন একটা বেড়া, তোমার মতো বেড়া হেতে ফাত্তা দিব কিছু? বইয়া থাকো, আমি দেখতে আসি কি করণ যায়। এখন ওই বীর পুরুষে চিল্লান দিয়া কয়, মোহাম্মদ কাপুরুষের মতো যদি বৈশাই থাকবা তাইলে কেন আসছো যুদ্ধের ময়দানে? কাপুরুষ। এবার যখন কাপুরুষ কইছে, আলিয়া লাভ দুইটা কই, ইয়া রাসূলুল্লাহ তেমন কাপুরুষ কয় না মেলে যাবনি। আরে বাউ, আমি চিন্তা করতেছি, আমি হুনতাছি না, চুপ করে বসো, দেখি কি করণ যায়। এর ভিতরে লাভ দিয়া মক্কার বীর পুরুষটা ডাক দেয়া কয়, মোহাম্মদ মহিলাদের মতো তাঁবুর ভিতরে বসে থাকার জন্য আসছো নাকি? যদি যুদ্ধের ময়দানে পারো নামো সাহস থাকলে, নাইলে পলাইয়া যাও, আমরা পেছনে ধাওয়া করব না, তোমার মতো ভীতুর জন্য যুদ্ধ না। এবার আলী ডাক দেয়া কয়, নবী গতে আপনারে ভীতু কয়। এবার নবীজি আলীর দিকে চাইছে, চাইয়া দেখে চোখ তো নয়, মনে হয় চোখে দিয়ে আগুন বের হইতেছে। আলীর চোখে দিয়া মনে হয় আগুন বের হইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী রে, আমি তো তোরে অনুমতি দিতে চাই না, কারণ তোর আব্বা দাদার এতেকালের পরে আমার আত্রাত ধরে তোরা ঘর নিছে। আমার তখন আব্বাও নাই, আম্মাও নাই, কোনো চাচাও আমারে নেয় না, দাদাও নাই। তোর আব্বাই গিয়া আমার আত্রাত ধরে তোরা ঘর নিছে। তোর আম্মার কাছে, আমার শাশির কাছে গিয়া কয়, তারে চিনছনি? মোহাম্মদ ভাই সাহেবের ফুট, আলী আবদুল্লাহ ভাই সাহেবের ফুটে। তার আব্বাও নাই, আম্মাও নাই, দাদা ছিল, দাদাও নাই। তোমার কাছে আমি আমানত রাখতাম, চাই যদি তুমি ওয়াদা করো, ঘরের ভিতরে যখন রান্না হবে আগে মোহাম্মদ খাবে, তারপরে আমার বাচ্চারা খাবে, তুমি ওয়াদা করো। আলীর আম্মায় ডাক দেয়া কয়, স্বামী আমার আবু তালেব, আপনি সাক্ষী থাকেন, আল্লাহ সাক্ষী, আমি মোহাম্মদ রে না খাওয়াইয়া আমি জীবনে আমার বাচ্চাদের মুখে খাবার দেব না।
আলী, আলী রে, ও আলী, তোরে যদি আমি যুদ্ধের ময়দানে পাঠাই, কাফের সৈন্য তোরে আক্রমণ করে যদি 2 টুকরা করে দেয়, আমি কি আমাদের ময়দানে তোর আব্বার কাছে আমি কি জবাব দেব রে? এই জন্য আমি পাঠাই না। যা যা, তুই যা, যুদ্ধের ময়দানে যা। পিঠের ভিতরে থাপ্পড় মেরে বললেন, জাফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ। কয়লা তোরে আল্লাহর কাছে আমানত, যা যুদ্ধের ময়দানে যা। আলী আস্তে করে গেলেন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওই মক্কার বীর পুরুষটা ঘোড়ার পিঠ থেকে নামলেন। নাইমা কয়, এই ছেলে তোমার কি নাম? আমার নাম আলী। বাবার নাম কি? আবু তালেব। তো তুমি তালেব ভাই সাহেবের ছেলে? তোমার আব্বার লোক আমরা কত খেলছি, যুদ্ধ খেলছি, তরবারি চালানো শিখেছি। কখনো তোমার আব্বা জিতেছে, আমি হেরে গেছি, আবার কখনো আমি জিতেছি, তোমার আব্বা হেরে গেছে। ভাতিজা, ও ভাতিজা, তোমার আব্বা আমার দুস্থ ছিল, আমি তোমার গায়ে আঘাত করব কেমনে? তুমি চলে যাও। আলী মাথা নিচু করে কয়, চাচা কথা ঠিক কইছেন, আব্বাই যদি আপনার দুস্থ হয়, আপনি তো আমার চাচা হন, তাইলে আপনি বোধহয় বুঝছেন না আপনি কই আইছেন। এটা তো মক্কার কোনো ঘর না, মদিনার কোনো ঘর না, এই প্রান্তরটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই পরিচয়ের জন্য আমরা আসি নাই। এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফের। এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফের। আপনি কি আলাপ শুরু করছেন? এটাকে আমরা ড্রয়িং রুম নাকি? আত্মীয়তার পরিচয় এখন থাক, এই পরিচয়ের জন্য আমরা আসি নাই। এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। আবার বীর পুরুষটা ডাক দেয়া কয়, ভাতিজা ভালোই দেখি কথা শিখছ, মোহাম্মদ আমার লোকে মস্কারা করে, আমি তো সন্তানের রক্ত দিয়ে আমার তরবারি লাল করব না, তুমি চলে যাও। আলী ডাক দেয়া কয়, আমি চলে যাবার জন্য আসি নাই, আমরা 2টা জিনিস বুঝি, হয় জীবন নেব নাইলে জীবন দেব। এই 2টার বাইরে আমাদের আর কোনো রাস্তা জানা নাই। এই 2টাই আমাদের জানা আছে, হয় জীবন দেব নয় জীবন নেব। আচ্ছা রেডি হন। আবার ডাক দেয়া কয়, মক্কার বীর পুরুষ শুধু একটা ফলায় কি কয় রে, শরীরের ভিতরে আগুন লেগে গেছে। আবার টান দিয়া তরবারি বের করেছে। তরবারিটা এত লম্বা ছিল, তির্যক ছিল, ধার ছিল এত বাঁকাভাবে। সূর্যের রোদগুলা যখন বদরের প্রান্তরে পড়ছিল, তরবারির গায়ে যখন সূর্য চমক পড়ছে, ঝলসায় উঠছে তরে বিজলি চমকানোর মতো। পুরাটা বদরের প্রান্তর মনে হয় বিজলি চমকাইছে, সবাই বয়ে থরথর করে কাঁপতেছে। আবার ডাক দেওয়া কয়, উঠাও তরবারি। আলী মুস্কি হেসে কয়, চাচা মুসলমান কখনো ধরে না, কেউ ধরলে মুসলমান তাকে ছাড়ে না। ধরে 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 না, ধরলে মুসলমান। এবার কুবাকুবি হইব হইনা, ধরে দৌড় দিয়া এবার শুনছে যখন কুবাকুবি শুরু হইব, এবার কহেন যাইয়া খুব পরে বাজ্যে দিয়ে দিয়ে ও মুসলমান, আমরা মুসলমান বেঈমানি করতে পারি, কিন্তু এই দেহের ভিতরে আবু বকরের রক্ত, এই দেহের ভিতরে উমরের রক্ত। মুসলমান বেঈমানি করলো, রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? আলী যখন এই কথা কইছে, মুসলমান ধরে না, আঘাত ফিরায়, মুসলমান আঘাত করে না, আঘাত ফিরায়। তরবারি উঠো। আবার কাফের ওই যোদ্ধা টান দিয়া তরবারি বের করছে, পরে বের করে লাত মানাত উজ্জার নাম নিয়া যখন এমনি কূপ মারছে, আলীর শরীর ছিল পাতলা চিকন, আস্তে করে ঘাড়ি ঘুরাই দিছে, তরবারিটা চলে গেছে মাটির তলে, হাতটা চলে গেছে একবারে মাটির কাছে। এখন লোকটা কি সুজানা বাঁকা? সুজানা বাঁকা। আলী কয়, চাচা আর টাইম দেওয়া যেত না, আর টাইম দেওয়াটা ঠিক হইতো না। আলিয়ে তরবারি টান দিয়া বার করে আল্লাহু আকবার বইলা ঘাড় বরাবর যখন কূপ মারছে, ইতিহাস প্রমাণ করে দিল, দেহ আর কল্লা 2 টুকরা হয়ে পড়ে আছে। নবীজি সাইয়া রয়েছে, আলিয়ে কি করে, কূপটা দেওয়ার লগে লগে, আর নবীজি লাফ দিয়ে মাখন নাইয়া আলীর আনতে দিয়ে কুলো সুবহানাল্লাহ কয় না রে। আলীর কপালে নবী চুমা দেয়,
কাল বেবে পানি পড়ে। ওমর উসমান আলী আর বীর যোদ্ধা মুসলমানের যারা পায়ার সাইয়ার উসুৎকিটা কুবাকুবি শুরু করে আলা। এই যে কুবাকুবি শুরু হইল 70টারে কুবাইয়া 2 টুকরা করে আলাইছে। বাহি যেদি যখন দৌড় দিছে বাহিরি 70টা 2 টুকরা হইয়া ফোড়া রইছে বদরের প্রান্তরে। বাহিরি উঠটা দিছে দৌড়, আর মুসলমানে দৌড়ায় আর কুবায়। কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার আত নাই। ও মাগো কইয়া দৌড় দিছে। দৌড়তে দৌড়তে এক বেড়ায় গিয়া পড়ছে খেজুরের ডালাওয়ালার সামনে। মনে আছে নি রে? ডালাওয়ালায় বেহতের বাসা রেখে দিছে। ওই কাফের একটা তোর বাড়ি লিয়া কই কি তো তুমি কারা? ওই মুসলমান কত এখন খেয়ে রয়েছি কি তা খেয়ে রয়েছি চাইতেছে আর কি কি কুবাকুবিটা কিরকম হইতে আছে চাইতেছি কত তো তোমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই কয় না কো দেহার ভিতরে দেখার না হাত খালি কিচ্ছু নাই তো কত তোমার এই 2টা কূপ দিয়া যায় যাওয়ানোর সময় কত দিতাম না। তখন যখন 2 কূপ দিতে গেছে মুসলমান আবার মাথা নোয়াইয়া ওই খুডের থেকে খেজুরের ডালা বার করে সেটা চোখটা বন্ধ করে আল্লাহু আকবার কইয়া সিল্লাম দিয়ে একটা কূপ দিছে। সাহাবা কয় আমি চোখ বন্ধ করে কূপ দিয়া চোখ খুললে সেটা দেখি একটা ধারালো তরবারির আঘাতে যেমনি 2 টুকরা হয়ে যায় আমার নবীজির দেওয়া খেজুরের ডালার আঘাতে মানুষটা 2 টুকরা হয়ে পড়ে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কিসের ডর ম্যাডাম? আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, সফল কাম তোমরা হবাই হবা যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? সফলতা আমাদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আল্লাহর কুদরত। মিজান চেয়ারম্যান সাহেব যখন উপজেলা চেয়ারম্যানই করবে আর আগে দিয়ে মাহফিল ছিল, দোয়া করলাম সবাই মিলে, আল্লাহ কবুল করে নিয়েছেন। মনে আছে আপনাদের? মাহফিলের ভিতরে মিজান চেয়ারম্যান হাউমাউ করে কান্দলো, আল্লাহ কবুল করে নিল। আল্লাহ এটা আসলে কবুলিয়তের বিষয়। এগুলো জোর করে হইতো না, জোর করে চাইছি। আমার মাহফিল আছি সুনামগঞ্জ, তারা কইছে যে হুজুর এমনি তো পরে রাইতে যেহেতু 2টা মাহফিল আপনি কোনো এমনি গিয়া পারতেন না, হেলিকপ্টারে নেন। আল্লাহ কয় নেওয়াইতে আছি। আমি বারবার না করছি, ও হে এলাকাত হুজুর নাই, আমার এই নিতে গেলে আপনার 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগবে। এই টাকাটারে আমি মোটেও ভালো মনে করি না, এটা অপচয় হবে। আপনি ওইখান থেকে একজন হুজুর দিয়ে ওয়াজ করা। হ্যাঁ, তারা যে একটা জবাব দিছে এই কথার পরে আমি আর কথাটা কি কয়ে নিতে হেতান্ডি কয় যে হুজুর আমরা এলাকা যেতান্ডি বিদেশ থাকে এতান্ডি কইছে হুজুরে যদি হেলিকপ্টার আনো টেহা দেন, আর যদি না আনো একটাও দিতে না। এতান্ডি হেলিকপ্টার ঠিক করছে। আল্লাহর খেলা তো কঠিন খেলা, আমার তো মত নাই। এখন 2 দিন ধরে যে গাদলার নমুনা কুয়াশা ফুটে রয়েছে হেলিকপ্টার, তারা কয় টেহা কামনা আমরা তেও কিছু নিজ্ঞান মাপ চাই। কালবার তো গড়াই লিছে বলে ইচ্ছা কইরা জোর কইরা কিচ্ছু হয় না আব্বা। আল্লাহ যদি কপালও লেখ কালায় দুনিয়ার হগলে মিললেও ঠ্যাং দেও ঠ্যাং দুইটা কথা তো আরেকটা মনে পড়ছে কইলে তামরে না কইব কেমন হাবাটার উঠতো কইও কথা তো শুনো না তোমরা কথা। আমি আরো অনেক কথা কইলাম না আমি তোমরা উঠোলার লেগে তো কিছু করতাম পারতাম না। আসলে আপনার আর দোষ নাই, আপনার আর দোষ নাই। প্রত্যেক বছর বাইদি দিয়ে আসার নামাজের বিরতি পরে আপনারা ফেসাব টেসাব করে একটু চাটা খাইয়া বইতেন পারেন। এবার যে মাগরিবের পরে শুরু হয়েছে, একটার পরে একটা কুবাইতে আছে, রক্তবার হইতেছে, ব্যান্ডেজ বাম দুনিয়া নাই। সামান্য একটা কয়েক মিনিটের ভিতরে তোমরা হাসপাতালও ফাটাই দিতে আছি। দাঁড়া মার হাবা কর যেরকম মার হাবা। আয়ো আসলে আল্লাহ কবুল করে লাইলে দিনের হগলে মিললেও নামান যায় না। একজন বাংলাদেশের একজন বড় আলেম ছিল, তো এবার আর বাড়ির যাওয়ার লাগতো আরেক তারা বাড়ির উফরে দিয়া, তো হেতারা খালি ফদায় যে ইয়ে তারে ফদায় ফাগলি সব। আমরা এবার চিনি না, আমরা বাড়ির কাছে, তোরা কইতাই হচ্ছে বেটার কাছে ফরনের লেগে ইয়া করণের লেগিয়া, আর আমরা বাড়ির ঘাটা দেখি রাস্তারে ফিটটা ঠ্যাং ঠুং গেলাম দেখবি বেটাই 300টা এমনি ফদাফদি করে। তো হগলে ফলাফাইনি মিল্লা মনে করছে আচ্ছা একটা ফুল দিয়া লাই বাঁশের হাক্কা তাহলে ফানি ডাল ভাঙ্গা যাওয়ার লোক না গাড়াত গিয়া। তো তারা কয়েকজনে মিল্লা হুজুরের বাড়ির গাড়াত ফুল দিতে আছে, আর এই বুয়া বাড়ির তারা আইয়া যে ফদা নিও তোরা আমরা ফাটের লোক হ্যাঁ কি এর ফুল রে ফদাইয়া বোধহয় লালে লাল করে লাইতেছে। বড় ভাই ছোটো ভাইয়ে দৌড় দিয়ে আইসা এসে ভাই সাহ আপনি ফদাফদি করেন না। এবার আরে আল্লাহ চুলো ধরে টান দিয়া লাইছে, আমরা ঠ্যাঙ্গো ধরে রাখতাম পারতাম না। ঠিক কিনা কও? আল্লাহ যদি চুলো ধরে টান দিয়ালা ঠ্যাঙ্গো ধরে নামাইতে পারতা না। ঠিক কিনা কও? এটা এই জন্য আল্লাহর কাছে কবুল করার না। কার কাছে কবুল করার না? আল্লাহর কাছে কবুল করার। সত্যি কথা, সত্যি কথা। আমরা চাই যে বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় এমন একটা ভালো মানুষ আসুক
যে গন্ধ খায়, আমরা তারা তো গন্ধ খায় বস্তাটি বেড়াইয়া খাইয়ালাইছে, বস্তা খাইয়ালায়, টিন খাইয়ালায়, হগিন নেবেন লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট বেড়াইয়া হাতে খাইয়া ফেলে। ঠিক কিনা কম? এটার নাম বাংলাদেশ। আমরা এই চোর বাটপাট সন্ত্রাসী ছিনতাইকারী রাহাজানি টাকার লোভী যারা সিএনজি স্ট্যান্ডগুলো দখল দেয়, বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠায়, গরিব কৃষক মূলা বিক্রি করতে যায়, ওইখান থেকেও যারা চাঁদা উঠায়, আমরা তাদেরকে তীব্রভাবে ঘৃণা করি। ঠিক কিনা বলো? এই জন্য বাংলাদেশে এই 2000-এর মতো বাচ্চা জীবন দেয় না। ঠিক কিনা কও? এই জন্য জীবন দেয় নাই। আবার যদি ওই দিন ফিরে আসে, রক্তের সাথে বেঈমানি হবে। কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলা আমাদের সামনে দাঁড়াই যাবে আসামি বানাইয়া। ঠিক কিনা কও? আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, টাকার লুভি এমন মানুষ থেকে আমরা বাঁচতে চাই, যারা নিজের গাইডের টাকা খরচ করতে চায়। এইরকম মানুষ আমরা দেখতে চাই। ঠিক কিনা কও? দাদা, খেদমতকরণের মন থাকলে কতভাবে করণ যায়। আমি মুশতাক ফয়েজি, আমি কোনো এত ধনী মানুষ না। এই যে বাঙ্গা ফল বুড়বুড়া দিয়া 15 দিন আমার পরিবারের সাথে আমার সম্পর্ক ছিল না। আমার নবনির্মিত মসজিদের নিচে আমি ত্রাণ সামগ্রী গ্রহণ করে আমি এই কোমর ফানি ভিজাইয়া, বুক ফানি ভিজাইয়া আমি মানুষের ঘরে ঘরে গিয়া সেইরা এই সিরার ফটলা, মুড়ির ফটলা, স্যালাইন, হ্যাঁ তারা আমার দেখা কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে আপনার ঘরোয়াইয়া পড়ছে। আমি কই আপনারা আমার সারা জীবন চান, আমার কি চাইতাম মনে কয় না? এর লেগে আপনারা চাইতাম আইছি, এর লেগে আমি চাই। সুবহানাল্লাহ কইতেন না? আয়ো, এইরকম মানুষ না হইলে তো দুনিয়াটা চালাইতেন পারতেন। আপনারা নিয়ে আবার মনে করেন হুজুরের উপর দাঁড়াইতো মত। এটা কথার কথা বুঝনের লেগে কইছি, দাঁড়ানোর মত থাকলে কবে নিয়ত করে নাইমালে আর নাইমালে বুট ফাইতাম না মনে করছো? কে জানে বুট ফাইতাম নি রে? আমনি বিলে এটা বুট উফুরবো মুস্তাক ফয়েজি খেলইলে বাক্স বইরা ভাইয়া সাইয়া বুট পরবো দেখবি। ঠিক কিনা কম? তাই তারা খেদমত করলে এমনি করণ যায়। আমি চাই আমাদের মাঝে ওই লোক চলে আসুক, আল্লাহ যেন কবুল করে। আমিন কর না কেন? যেরকম আমিন। আল্লাহ কবুল করলে কই দাঁড়াইতে পারে। যেই যুগে মিজান চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান, সেই যুগে তো ডরে কেউ খেয়ে রয়ে না, কারণ হ্যামলেন হেতার আর বুটের কারবার খুবাখুবি চলতে আছে, তারা এর ভিতরে বুঝছো আল্লাহ কখন কারে দিয়ে কি মর্যাদা দেবে আল্লাহ ভালো জানে। ঠিক কিনা কম? তবে আমরা চাই যে ইনশাআল্লাহ সুন্দর সৎ একেবারে আল্লাহর, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে কলিজার ভিতরে, এমন লোকগুলো আসো। তাইলে না সোনার সংসার হবে, তাইলে না সোনার বাংলাদেশ হবে। নাহলে স্লোগান দিয়া কি লাভ? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। এই ছেলে একটু বসে শেষ। আমি আর আটকাবো না। আমি দেখতে পাচ্ছি প্রচুর কষ্ট হচ্ছে আপনাদের, সময়ও প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমি এত লম্বা সময় আলোচনা করি না। সুন্দর মাইলে ঘড়ির ফেল চাইতাম মনে করেন, কারণ এত মিশা গেছি আপনার লগে। ডাইনে চাইলেও দিয়ে আপনার তারা, বামে চাইছি মনে করছি এগুলো দেবো আমরা তা অমুক হেন আরো আপনার বেশি আমরা তারা, আর সামনে তো হলে আমারে মার হাবা কর না কেন? আল্লাহকে ঘড়ির ফেল চাই না। এতক্ষণ ওয়াজের বয়সও হনার নাই। আল্লাহ করলে 34 বছর ধরে ওয়াজ করি। গত বছর আসছিল 33 বছর, এই 31 তারিখে 34 বছর হয়েছে। 34 বছর 3 দিন চলতে আছে ওয়াজের। মার হাবা কর না কেন? এতক্ষণ কিচ্ছু বলি নাই। এখন যারা দাঁড়াই আছেন 1 মিনিটের জন্য বসতে হবে। আমরা সবাই মিললে কোথাও তবা করাম গণ হইয়া রয়েছে। আমরা গণ হইয়া রয়েছে, সবাই মিললে একটু তবা করাম। সবাই বসেন, একটু বসেন। মা বইতেন না সবাই? 1 মিনিটের জন্য বসেন, তওবা করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, জীবন